আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজকে বাদ দেওয়ার পর কম জল ঘোলা হয়নি ক্রিকেট পাড়ায়। ফিজের সাথে ঘটে যাওয়ায় নেক্কাজনক কাণ্ডে শুধু দেশের ক্রিকেট পাড়াই নয়, ভারতের সমালোচনায় মুখর ছিল গোটা বিশ্বই। এমনকি ভারতের অনেকেও এই ঘটনার সমালোচনা করেছিলেন। তবে গত জানুয়ারিতে ঘটে যাওয়া এই কাণ্ডের প্রায় 3 মাস পর অবশেষে মুখ খুললেন আইপিএলের চেয়ারম্যান। ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ারম্যানের ভাষায় মুস্তাফিজকে এভাবে বাদ দেওয়াটা স্টেপ দুর্ভাগ্যজনক ছিল, যা দুঃখজনকও বটে। অর্থাৎ দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুললেন অরুণ ধামাল, যাতে আবারও রোড়ে চড়ে বসেছে ক্রিকেট মহল। এক মুস্তাফিজে তো আর কম কাণ্ড ঘটেনি, শেষ পর্যন্ত বিশ্বকাপেও খেলা হয়নি বাংলাদেশের গোটা ক্রিকেট দলেরই। ক্ষোভে ফেটে পড়েছিল গোটা দেশ। নিজেদের দেশের ছেলের সঙ্গে ঘটে যাওয়া আমার ন্যাক্কারজনক ঘটনা মানতেই পারেনি বাংলাদেশের ক্রিকেট পাগল জনগণ। যদিও ঘটনার শুরুটা ছিল বেশ রোমাঞ্চকর। নিলামে 9 কোটি 20 লাখ রুপির মতো বড় অঙ্কে মুস্তাফিজকে দলে ফেরায় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আর এই দামি প্রমাণ করে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন এই বাঁহাতি পেসার। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। কিন্তু সেই উচ্ছ্বাস খুব বেশি দিন স্থায়ী হয়নি। খুব অল্প সময়ের মধ্যে বিসিসিআইয়ের নির্দেশে তাকে দল থেকে ছেড়ে দেয় কেকেআর, যা ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। আর এতদিনে এ বিষয়ে নীরব থাকলেও এক সাক্ষাৎকারে অরুণ ধামাল এবার খোলামেলা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, পুরো ঘটনাকে আমি সত্যিই দুর্ভাগ্যজনক বলবো। এমন পরিস্থিতি কখনো কখনো তৈরি হয়ে যায় যা আমরা কেউই চাই না। আর ক্রিকেটের রাজনৈতিক বাইরের প্রভাবের প্রসঙ্গে তিনি আরও বলেন, আমার বিশ্বাস প্রতিদিনের ক্রিকেট পরিচালনায় সরকারের সরাসরি কোনো ভূমিকা থাকার কথাই নয়, বরং তারা বড় পরিসরে খেলাটিকে সহায়তা করে। কিন্তু বাস্তবতা হলো আমাদের চারপাশের অনেক সময় এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যার ভিত্তিতে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। অন্যদিকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পেছনে সরাসরি কোনো নির্দেশনা ছিল কি না এমন প্রশ্নে আইপিএলের চেয়ারম্যান কিছুটা কৌশলী উত্তরই দেন। তার ভাষায়, এই নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত মন্তব্য করার মতো অবস্থানে আমি নেই, তবে এতটুকু বলতে পারি ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক ছিল। আর আইপিএলের চেয়ারম্যানের বক্তব্যে সরাসরি দায় স্বীকার না থাকলেও ইঙ্গিতটা স্পষ্ট। ঘটনাটি শুধুমাত্র ক্রিকেটীয় সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এর পেছনে বৃহত্তর প্রেক্ষাপট কাজ করেছে যা প্রকাশ্যে আনা হয়নি। তবে এই ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিষয়টি কেবল ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সীমাবদ্ধ থাকেনি, এর প্রভাব পড়ে আন্তর্জাতিক অঙ্গনেও। নিরাপত্তা ইস্যু সামনে এনে বাংলাদেশ 2026 টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে আইপিএলের মঞ্চ থেকে ছিটকে বললেও থেমে থাকেননি মুস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন, যেখানে নিজের ধারাবাহিক পারফরমেন্স দিয়ে আবারও প্রমাণ করছেন কেন তাকে নিয়ে এতটা আগ্রহ ছিল। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।